আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা সামনে আনলেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব গত 24 ঘন্টায় ইউক্রেনে আরও 3 শতাধিক সেনা নিহত। এছাড়া রয়েছে রাশিয়াকে সন্তুষ্ট রেখে ইউক্রেনের শান্তি ফেরাতে চায় ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব পারস্য উপসাগরে ইরানের নৌমহড়ায় অংশ নিচ্ছে সৌদি আরব। সৌদি সেনাপ্রধানের তেহরান সফর, সৌদি সম্পর্ক দৃঢ় হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা সামনে আনলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই পরিকল্পনায় বলা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সেনাদের মধ্যে একটি 800 মাইল দীর্ঘ বাফার জোন প্রতিষ্ঠা করা হবে, আর এই বাফার জোন প্রতিষ্ঠা করবে ইউরোপীয় ও ব্রিটেনের সেনারা। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত করার পক্ষে ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে বাইডেন প্রশাসনের মতো একচেটিয়া সামরিক ও অর্থনৈতিক সহায়তা করার পক্ষেও নন তিনি। ট্রাম্পের মতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশ এবং সামরিক জোট ন্যাটোর পদক্ষেপ যথেষ্ট নয়। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভরতা দিয়ে ইউক্রেন ইস্যু সমাধান করতে চায় ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনার সাথে পরিচিত সূত্র বলছে 800 মাইল বাফার জোন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি নিরস্ত্রীকরণ এলাকা তৈরি করা হবে, যা ভবিষ্যতে দুই পক্ষের সংঘর্ষের সম্ভাবনা কমাতে এবং কূটনৈতিক আলোচনার জন্য কাজে আসবে। ট্রাম্পের পরিকল্পনা অনুসারে রাশিয়া ইউক্রেনের যেই পরিমাণ ভূমি দখল করছে এবং রুশ বাহিনী ইউক্রেনের রণক্ষেত্রে যেই পরিমাণ অগ্রসর হয়েছে সেখানটাতেই সীমান্ত ধরে বাফার জোন প্রতিষ্ঠা করা হবে এবং ইউক্রেনকে 20 বছরের জন্য ন্যাটোতে যোগদানের পরিকল্পনা স্থগিত রাখতে হবে। পরিকল্পনায় আরও বলা হয়েছে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করবে যেন রাশিয়া আবারও যুদ্ধ শুরু করতে না পারে। যুক্তরাষ্ট্র এই মিশন পরিচালনা বা তদারকির কোনো সেনা পাঠাবে না এবং অর্থায়নও করবে না। ট্রাম্পের এক সহকারী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, আমরা প্রশিক্ষণ এবং অন্যান্য সহায়তা দিতে পারি, তবে বন্দুকের নল থাকবে ইউরোপীয়দের হাতে। আমরা মার্কিন পুরুষ ও নারীদের ইউক্রেনের শান্তি রক্ষায় পাঠাচ্ছি না, আর আমরা এর জন্য অর্থ ব্যয় করছি না, বরং পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যকে এই দায়িত্ব নিতে বলা হবে। রাশিয়ার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এবং চুক্তির উপর জোর দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অভিযোগ, ইউরোপকে রক্ষা করতে গিয়ে রাশিয়াকে তুষ্ট করার চেষ্টা আত্মহত্যার নামান্তর হবে। মূলত এর মাধ্যমে বর্তমানে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা কঠোরভাবে নাকচ করেছেন। এখন শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধ কোনো প্রক্রিয়ায় থামে, তাই এখন দেখার বিষয়। এদিকে গত 24 ঘন্টায় ইউক্রেনে আরও 3 শতাধিক সেনা নিহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী কুরস্ক সীমান্তে 3 শতাধিক সৈন্য হারিয়েছে। এছাড়া ইউক্রেনের 2টি পদাতিক যুদ্ধযান, একটি সাজোয়া যুদ্ধযান, 6টি মর্টার, 2টি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন এবং 4টি মোটর যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে। রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এই নিয়ে কুরস্ক সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় 30,800 সৈন্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি ইউক্রেনের 190টি ট্যাঙ্ক, 123টি পদাতিক যুদ্ধযান, 107টি সাজোয়া বাহন, 1095টি সাজোয়া যুদ্ধযান, 833টি মোটরযান, 262টি আর্টিলারি অস্ত্র ধ্বংস হয়েছে। এদিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের 2টি মানুষবিহীন ড্রোন ইভিএম ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোকামাজ তার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, দায়িত্বে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় 2টি ইউএভি ড্রোন আটকে এবং ধ্বংস করে। এই ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি এবং জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন বলে জানিয়েছেন গভর্নর। এদিকে রাশিয়াকে সন্তুষ্ট রেখেই ইউক্রেনে শান্তি ফেরাতে চায় ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন তিনি হোয়াইট হাউসে ট্রাম্প থাকলে মধ্যপ্রাচ্যে এবং ইউক্রেনে রক্তপাত হতো না। আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের ইউক্রেন নীতিতে কী হবে তা নিয়ে জোর আলোচনা চলছে।
এদিকে ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা ব্রায়ান লাঞ্জা জানিয়েছেন, চলমান ইউক্রেন সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা রাশিয়ার দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়ার দাবি না করে শান্তি অর্জনের দিকে হওয়া উচিত। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ট্রাম্পের উপদেষ্টা আরও বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি যদি আলোচনার টেবিলে আসেন এবং বলেন ক্রিমিয়া আমাদের থাকলেই কেবল আমরা শান্তি আলোচনায় থাকতে পারি, তবে তিনি আমাদের এটি বোঝাবেন যে তিনি আসলে আগ্রহী নন। তিনি বলেন, ক্রিমিয়াতে ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের উইকএন্ড প্রোগ্রামে ব্রায়ান বলেন, জেলেনস্কি যখন বলেন আমরা এই যুদ্ধ শুধু তখনই বন্ধ করব ক্রিমিয়া ফিরে পেলেই শান্তি ফিরে আসবে। প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলতে চাই, ক্রিমিয়া দখল হয়ে গেছে। তিনি আরও বলেন, যদি ক্রিমিয়াকে ফিরিয়ে আনাই আপনার অগ্রাধিকার হয় এবং আপনি চান আমেরিকা সেনারা ক্রিমিয়া ফিরিয়ে আনার জন্য লড়াই করুক, তবে আপনার পথ আপনি দেখুন। মনে করা হচ্ছে এসব একটি বিবৃতি। এমন বিবৃতি মার্কিন পররাষ্ট্র নীতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত। এই উপদেষ্টা যুদ্ধ বন্ধের জন্য একটি কূটনৈতিক রেজুলেশনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এছাড়া তার পরামর্শ যুদ্ধবিরতি নিশ্চিত এবং সহিংসতা বন্ধ করা, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার উপর অগ্রাধিকার দেওয়া উচিত। যদিও বাইডেন প্রশাসন এবং ন্যাটোর অনেকেই ক্রিমিয়া এবং ডনবাসের মতো অধিকৃত অঞ্চলগুলোকে ফিরিয়ে আনা সহ ইউক্রেনের সার্বভৌমত্বকে বহাল রাখতে হবে বলে জোর দিয়ে এসেছেন, কিন্তু ট্রাম্পের উপদেষ্টারা আরও বাস্তববাদী অবস্থানের পক্ষে কথা বলেছেন। আমাদের শান্তি আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। উপদেষ্টা বলছিলেন যে যুদ্ধবিরতিতে আনলে আঞ্চলিক ছাড় বা সমঝোতার প্রয়োজন হতে পারে। এর মাধ্যমে একটি অনুমেয় রাশিয়ার দখলে ইউক্রেনের ভূখণ্ড ফেরাতে তৎপর হবে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অবস্থানটি ট্রাম্পের বৃহত্তর আমেরিকা সবার আগে বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা প্রায়শই বিদেশি সংঘাতে মার্কিন জড়িততা হ্রাস করে এবং প্রতিপক্ষের সাথে সরাসরি আলোচনার উপর জোর দেওয়ার আহ্বান জানায়। এদিকে সৌদি সেনাপ্রধান তেহরানে ইরান সৌদি সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। পারস্য উপসাগরে ইরানের যৌথ নৌমহড়ায় অংশ নিতে সৌদি আরবকে আমন্ত্রণ। সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান ফাইয়াজ বিন হামেদ আর রাওয়ালি গতকাল একটি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দলের নেতৃত্বে তেহরানের সফরে আসেন এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাকিরের সঙ্গে সাক্ষাৎ করেন। 2023 সালের মার্চ থেকে ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নয়া অধ্যায়ে প্রবেশ করছে এবং দুই দেশের মধ্যে 7 বছরের টান উত্তেজনার উভয় পক্ষের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেয়। পার্স টুডে জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তেহরান ও রিয়াদের সংকল্পের একটি নিদর্শন হল ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে কূটনৈতিক সফর এবং ইরান ও সৌদি আরবের রাজনৈতিক কর্মকর্তাদের রিয়াদ ও তেহরান সফর। এই সফরে দুই দেশের কর্মকর্তারা আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন। গত 2 মাসে দুই দেশের কর্মকর্তারা বেশ কয়েকটি কূটনৈতিক সফর করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি 1 মাস আগে অক্টোবরের গোড়ার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ সফর করেন এবং সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপ করেন। ইরানের আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি কয়েকদিন আগে সৌদি আরব সফর করছিলেন। এছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রবিবার সৌদি আরব সফর করছেন।